চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত তারুণের উৎসবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল। বক্তব্যে তিনি নিজেকে রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, স্পোর্টসম্যান হিসেবেই তুলে ধরেন। চট্টগ্রাম থেকে জাতীয় দলে খেলোয়াড় কেন যাচ্ছে না সে প্রশ্ন তুলে তিনি আগামীতে সমাধান করার প্রস্তাব দেন। শনিবার বেলা ৩টায় চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয়েছে বিকেল ৪টা ১০ মিনিটে। বিএনপির ৩ অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে এই আয়োজন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরুর পর বক্তব্যে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তামিম ইকবাল বলেন, আমি পলিটিক্যাল কেউ না, আমি একজন স্পোর্টসম্যান, তাই আমি স্পোর্টস নিয়ে কিছু কথা বলবো। একসময় চট্টগ্রাম থেকে ৫ থেকে ৬ জন করে ন্যাশনাল টিমে প্রডিউস করত, কিন্তু লাস্ট ১০ থেকে ১৫ বছর আগে সেরকম প্লেয়ার উঠে আসেনি। তিনি আরও বলেন, আমি চাইবো আগামীতে যেন উঠে আসে। এর জন্য কার জন্য কি প্রতিবন্ধকতা হয়েছে তা নয়, আমরা কেন ন্যাশনাল টিমে যেতে পারিনি তা দেখতে হবে, আর কি করলে আরও স্পোর্টসে অংশগ্রহণ করতে পারবো, অবদান রাখতে পারবো তা নিয়ে কাজ করতে হবে। এদিন সমাবেশ স্থল ঘুরে দেখা যায় ছাত্র, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার সমর্থক ভিড় করেছেন। কেউ হেঁটে, কেউ বাসে, আর কেউ ট্রাকে করে আসছেন, কেউ আবার ঢাক ঢোল তালে তালে। তাদের অনেকে সরাসরি পোলো গ্রাউন্ডের দিকে চলে গেলেও কিছু টাইগার পাস মোড়ে জড়ো হন। বড় আকারের মিছিল নিয়ে যাওয়ার উদ্দেশ্য, তারা টাইগার পাসে এক হচ্ছেন বলে জানান নেতা কর্মীরা। তামিম ইকবালের এই উপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে, তবে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ঘোষণা দেননি। তার এই অংশগ্রহণকে অনেকেই তারুণ্যের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের প্রতি সমর্থন হিসেবে দেখছেন।